কারোর জন্য অপেক্ষা করছেন, ভাবছেন সেই মনের মানুষটা আপনাকে কবে ওপাশ থেকে সাড়া দেবে, বা আপনার কথায় কবে সে এগ্রি করবে, বা আপনার মনে হচ্ছে আপনি যাকে ভালোবাসেন সে কোনোভাবেই আপনার সামনে ধরা দিচ্ছে না। কিন্তু কেন ধরা দিচ্ছে না, কি কারণ রয়েছে তার পেছনে, আসলে তার ফিলিংটা কি, অরিজিনাল ফিলিংটা কি, এই প্রশ্ন অনেকেই করেন। চলুন দেখে নিন, ইউনিভার্সকে প্রশ্ন করে নেব যে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নাকি অধীর আগ্রহে বহু মাস, বহু দিন, বহু সপ্তাহ বা বহু বছর কোনো একটি মানুষের জন্য অপেক্ষা করছেন, অথচ কোনোভাবেই মানুষটি আসছে না। আদেও তার মনে কি চলছে আপনার জন্য এই ভিডিওটা কিন্তু একদম টাইমলেস একটা রিডিং। সুতরাং যে যখন দেখবেন তখন কিন্তু ভিডিওটা তারই জন্য। সুতরাং এমন নয় যে এক্ষুনি না দেখতে পারলে কোনো ক্ষতি হয়ে যাবে। আপনারা যখন যে দেখবেন ভিডিওটা কিন্তু সেই মুহূর্তে তার সঙ্গেই কিন্তু মিলে যাবে। সুতরাং টাইমলেস রিডিং, যে যখন দেখবেন ভিডিওটা তারই জন্য। অবশ্যই আমরা দেখে নেব যে ইউনিভার্স কী বলতে চাইছে, সেই মানুষটা এই মুহূর্তে আপনার প্রতি ফিলিং কী। যে মানুষটা মুখ দিয়ে কোনোদিনও আই লাভ ইউ শব্দটাই আপনাকে বললো না, বা আপনার ডাকে সাড়াই দিল না, তাহলে সেই মানুষটার মনের ফিলিং কী আছে আপনার জন্য। আচ্ছা, আমাদের ইউনিভার্স কি বলছে আপনার জন্য, তার ফিলিংস কি আছে। ওহো, তার ফিলিং তো খুবই সুন্দর, কিন্তু তার একটা সমস্যা রয়েছে, সেটা বলছি আমি। ভেরি গুড। আমি 4টে কার্ড নিয়ে নিয়েছি। প্রথম কার্ডটা, দ্বিতীয় কার্ড, আর তৃতীয় কার্ড, আর চতুর্থ কার্ড। 4টে কার্ড আমি আগে একটু দেখিয়ে নিতে চাই বন্ধুদের, 4টে কার্ড একটু দেখিয়ে নিতে চাই। প্রথমটা আমি বলবো যে অ্যাকচুয়ালি আপনার যে মনের মানুষ রয়েছে তিনি অলরেডি কিন্তু পাস্টে তার কোনো ঘটনা রয়েছে, অতীতে তিনি কিন্তু নিজেই ব্যাকস্ট্যাপ ছিলেন, বিট্রেইল ছিলেন, অর্থাৎ তাকে কেউ ধোকা দিয়ে পেছন থেকে মেরে চলে গিয়েছে, যার জন্য সে কোথাও একটা এখনও অতীতের সেই ভয়, অতীতের সেই চিন্তা, সেই টেনশন, সেই স্ট্রেস, অ্যাংজাইটি, সেখান থেকে কিন্তু এখনও বেরিয়ে আসতে পারেননি। তার কোথাও একটা ভালোবাসতে ভয় করে, তার কোথাও একটা মনে হয় যে অন্য কাউকে যদি আমি বলি আবার সেও যদি আমাকে ঠকায়, এরকম একটা তার মাইন্ড কিন্তু এখনও চলে। সে কিন্তু অতীত থেকে পুরোপুরি এখনও বেরোতে পারেনি, অতীতের এই স্ট্রেস থেকে বেরোতে পারেনি বলা ভালো। সে কিন্তু আপনার সঙ্গে একটা স্টেবল রিলেশনশিপ করতে চান, সে কিন্তু ফিরে আসতে চান, বা আপনার তাকে কিন্তু সাড়া দিতে চান। একদম ফিলিংস রয়েছে, 100% ফিল করে আপনাকে। কিন্তু সমস্যা হলো তিনি কিন্তু কোথাও গিয়েছে কথা বলবেন বা কারোর কথা যে শুনবেন এমন পরিস্থিতিতে সে নেই। তার কোথাও একটা মনে হয় যে বোধহয় আবার ঠকে যাব, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ উনি পাস্টে অনেক কিছু দিয়ে ফেলেছিলেন এই সম্পর্কটার মধ্যে। তার পাস্টে যে রিলেশনশিপ ছিল সেখানে তিনি প্রচুর কিছু ইমোশন হোক, সময় হোক, অনেক কিছু দিয়েছিলেন। সেই কারণে তার এই সমস্যাটা। কেমন লাগলো ভিডিও?